প্রিয় ভাই বোনেরা, এটাই সেই জামানা, যে জামানা সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এখানে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী। মানুষ আমানতদারকে বলবে খেয়ানতকারী, খেয়ানতকারীকে বলবে চরম আমানতদার। মানুষ সত্যকে মিথ্যা করবে, মিথ্যাকে সত্য করবে। প্রিয় ভাই বোনেরা, কোনো অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছে। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, আপনার হৃদয়ে, আপনার অন্তরে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি এই দুনিয়াতে সফল হবেন, আর পরকালে তো সফল হবেনই ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ হবেনই ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি কি জানেন যে আপনার 3টা কাজে আপনার গুনাহগুলোর বড় বড় অংশগুলো আল্লাহ তাবারক তাআলা মিটিয়ে দিবে। 1 নম্বর হয়েছে সংকটকালে দান করা। সংকটকালীন অবস্থায় দান করা। দান করার সামর্থ্য আপনার কাছে এখন খুব কম, আপনি সামর্থ্যবান না এখন দান করার জন্য, টাকা পয়সার টানা হেঁচড়া আছে, এখন আপনি দান করুন। তো ওই সময় আপনি দান করছেন, এই দানের বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা আপনার গুনাহ মিটিয়ে দিবে, মাফ করে দেবে ইনশাআল্লাহ। আর 2 নম্বরটা হচ্ছে, কঠিন গরম পড়েছে, এই গরমের দিনে আপনি আল্লাহর জন্য রোজা রেখেছেন, আপনার রবের জন্য রোজা রেখেছেন, তৃষ্ণার্ত থেকেছেন, এই গরমের মধ্যে রোজা রাখার জন্য আপনার গুনাহকে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেবে। আরেকটা হয়েছে প্রচন্ড শীতকাল, এই শীতকালে আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করছেন কষ্ট করে, এই ঠান্ডা পানির অজুর বদলেতে আপনাকে আল্লাহ গুনাহগুলো মাফ করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ওইটা কোনো সফলতা নয় যে আপনার অনেক গাড়ি আছে, বাড়ি আছে, আপনার অনেক দ্বন্দ্বলাত আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু আপনি কারো কোনো খোঁজ খবর নেন না। আপনার আশপড়শি এবং আপনার নিজস্ব লোকেরা, আপনার রক্তের সম্পর্কর যারা, ওরা কষ্টে আছে, ওদেরকে আপনি কখনো খোঁজ খবর নেননি, কারো জন্য আপনি কখনো দাঁড়াননি, কাউকে একটা কখনো বুদ্ধি দেননি, কাউকে কোনোদিন একটা কোনো পরামর্শ দেননি, কাউকে কোনোদিন একটা পরামর্শ দিয়ে, একটা বুদ্ধি দিয়ে, অল্প হেল্প করে কখনো বলেননি যে তুমি এটা করতে পারবে, তুমি এটা করো। তাই আপনার এই জীবনের সফলতার কোনো দাম নেই। যে টাকা, যে পয়সা, যে শক্তি কোনোদিন মানুষের কোনো কাজে আসেনি, এই সফলতার কোনো দাম নেই। প্রিয় ভাই বোনেরা, মনের বিষয়টা আল্লাহ ছাড়া, আপনার রব ছাড়া আর কেউ জানে না। সমাজে দেখবেন অনেক জুব্বা পরা লোক, পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে, বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে জানোয়ারের চেয়েও কুৎসিত, এমনও হতে পারে। আবার আপনি দেখবেন সমাজে এমন লোক ঘুরছে, এমন মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে, কিন্তু তাদের মনের মধ্যে সততা আছে। আর যার মনের মধ্যে সততা আছে, আল্লাহ পাক তাকে একদিন না একদিন হেদায়েত দিবেনই ইনশাআল্লাহ, সহি রাস্তায় আল্লাহ তাকে নিয়ে আসবেনই ইনশাআল্লাহ, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ তিনাকে চলাবেনই ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সততা হলো মানুষের সবচেয়ে বড় গুণ। মানুষ সমাজে যেমনে সম্মান পায়, নিজের মধ্যেও শান্তি অনুভব করে। অসততাই সাময়িক লাভ এনে দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা কষ্ট আর অনুশোচনা ও অবিশ্বাস ছাড়া আর কিছু নয়। সততায় আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে এবং অন্যের আস্থা অর্জন করতে সাহায্য করে। পরিবার, সমাজ এবং কর্মক্ষেত্রে সততার গুরুত্ব অপরিসীম। প্রতিটি সিদ্ধান্তে ও কাজে সততাকে প্রাধান্য দেওয়া মানুষের কর্তব্য। সততার পথে চললে হয়তো লাভ আসে না, কিন্তু স্থায়ী সুখ আর সম্মান নিশ্চয়ই পাওয়া যায়। তাই সততার চর্চা সর্বদাই করা উচিত। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুশ্চিন্তায় পড়তেন, পেরেশানিতে এবং টেনশনে পড়লে তখন এই দোয়াটা তিনি পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীজ। প্রিয় ভাই বোনেরা, কেউ আপনাকে ছেড়ে চলে গিয়েছে, কেউ আপনাকে ধোঁকা দিয়েছে, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, তাই আপনার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, আপনি ডিপ্রেশনে আছেন, আপনি অ্যাংজাইটিতে পড়ে আছেন। তো আপনার রব, আপনার আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলতেছে, তারা আপনাকে ছেড়ে চলে যায়নি, তারা আপনাকে ছেড়ে চলে যায়নি, বরং আমি তাদেরকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি, কারণ আমি তাদের সেই সব কথা শুনতে পেরেছি যা তুমি শুনতে পাওনি, যা তুমি প্রিয় ভাই বোনেরা,
আল্লাহ বলছেন, টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেয়নি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।